নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ ভারত। নিউজ ভারত টিমের পক্ষ থেকে আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন জব সম্পর্কিত ভিডিও। তো ভিডিওটি দেখার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটা ইন্সপায়ার করে। এই ভিডিওটির মধ্যে যে সব চাকরি সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো সেইটি পুরোপুরি সম্পূর্ণ ফ্রি জব। এই চাকরিটির জন্য আপনাদেরকে কারোর কাছে কোনো রকম টাকা পয়সা ঘুষ দেওয়ার দরকার পড়বে না। আচ্ছা বন্ধুরা, প্রথমত আজকে আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি। এই যে BE10X, ঠিক আছে, এই যে কোম্পানিটা মানে এই যে এডুটেক কোম্পানি বা এডুকেশন কোম্পানি, তোমরা যা খুশি বলতে পারো, এই চাকরিটা আমি তোমাদেরকে পার্সোনালি রেফার করবো, ঠিক আছে, কারণ যে তোমরা এটা করো। হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স ফ্রেশার দুজনেই আবেদন করতে পারবে। অনেক ক্রাইটেরিয়া আছে, স্যালারি 33,000 টাকা আছে। তো গুড অপরচুনিটি। টাইমিংটা একটুখানি অদ্ভুত আছে। যারা দূর থেকে এসে করবে ভাবছো, যদি তোমাদের মধ্যে কোয়ালিফিকেশন থাকে বা তোমাদের মধ্যে যদি সেই জিনিসটা যদি থাকে যে তোমরা কাজটা করতে পারবে, তাহলে কিন্তু তোমাদের এখানে এসে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, ঠিক আছে। এটা আমি আগেই তোমাদেরকে বলে রাখলাম, কারণ অনলি ফর জবের টাইমিংয়ের জন্য। তোমরা সেটা বুঝে যাবে সমস্ত কিছু। আমরা আস্তে আস্তে বলছি। আচ্ছা, কোম্পানিটার নাম কি? হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটার নামই হলো BE10X এডুটেক কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এর ব্যাপারে যদি জানতে চাও, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। এটা অনেকটা লাইক এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি যে বাইজুস টাইপের কোম্পানি, ঠিক আছে, এবং এর সার্টিফিকেটের দাম আছে। আর এটা ভালো জায়গা, তোমরা ভালো জায়গায় এখানে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের কাজ কী করতে হবে সেগুলো আমরা সব পরে বলছি। আজকে ভিডিওতে কোনো HR-এর নাম্বার আমি দেবো না, ঠিক আছে। আজকে ম্যানেজারের নাম্বার দেবো। সো প্লিজ তোমরা একটুখানি নিজেদের ওয়েট বুঝে বা নিজেদের সম্মান রেখে ফোন করবে, ঠিক আছে, কারণ আমি যে ক্রাইটেরিয়াগুলো বলবো সেই ক্রাইটেরিয়াগুলো মেনেই তোমরা ফোন করবে, ঠিক আছে। বাদ বাকিটা চলুন আমরা পুরো ভিডিওটা বলে দিচ্ছি আপনাদের এখানে কাজ কী করতে হবে, এখানে তোমাদের কীভাবে কাজ হবে এবং এখানে তোমাদের কোনো টার্গেট আছে কিনা সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমত রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটু মন দিয়ে ভালো করে শুনবেন। আচ্ছা, এখানে এটা কোনো ফিল্ডের চাকরি নয়, টোটালি ব্যাক অফিস জব। অ্যাজ এ লাইক তোমরা যেমন কর্পোরেট চাকরি খোঁজো, যে আমরা কর্পোরেট চাকরি খুঁজছি, আমরা অফিসে বসে কাজ করব একদম সম্পূর্ণভাবে, একদম হাই স্ট্যাটাস মেনটেন জব হবে। তো এই চাকরিটা পুরোপুরি তাদের জন্য যারা একদম স্ট্যাটাস মেনটেন জব চাও, যারা একদম অফিসে AC রুমে বসে কাজ করতে চাও, তাদের জন্য এই চাকরি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে কোথাও বাইরে বেরোতে হবে না, কোনো রকম ফিল্ডের কাজ নয়, ব্যাস। আচ্ছা, তোমাদের এখানে কোনো HR-এর নাম্বার নেই। এখানে যার নাম্বার আছে তিনি হলো বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, মানে BDA-এর ম্যানেজার, ঠিক আছে। তো HR নয়, ম্যানেজার। তো প্লিজ নিজেরা একটু ভদ্রভাবে কথা বলবে এবং যেভাবে বলছি সেভাবে তোমাদেরকে কথা বলবে, ঠিক আছে, তোমরা কথা বলবে। আচ্ছা, এখানে মোটা অক্ষরে অনেক কিছু ইংলিশে লেখা আছে, বাট আমি তোমাদেরকে ডিটেলসে আগে তোমাদের আলোচনা করে নিই। সেটা হলো লোকেশন, স্যালারি, এগুলো তোমাদের আগে আলোচনা করে নিই। এখানে তোমাদের 6 দিন কাজ হবে, অবভিয়াসলি 1 দিন ছুটি থাকবে। এখানে তোমাদের ইনসাইড সেল টাইপের জব। এখানে ক্যান্ডিডেটকে হিন্দি এবং ইংলিশ জানতে হবে। এখানে এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে, ফ্রেশার আবেদন করতে পারবে। 20,000 থেকে 30,000 টাকা তোমাদের এখানে ফিক্সড স্যালারি হবে। 3 মাস পর তোমরা 33,000 টাকা তোমাদের ফিক্সড স্যালারি হয়ে যাবে। তার সাথে তোমরা ইনসেন্টিভ 50,000 টাকা পর্যন্ত আছে। এবং তোমাদের এখানে কাজের টাইমিং 12টা থেকে 9টা পর্যন্ত। হ্যাঁ, দুপুর 12টা থেকে 12টা PM থেকে রাত্রিবেলা 9টা PM পর্যন্ত, ঠিক আছে। এর মাঝখানেই টিফিন টাইম ইনক্লুড। এটা হলো তোমাদের মেন সারসংক্ষেপ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাজের ব্যাপারে আলোচনা করব। আচ্ছা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ উই আর হায়ারিং ফর BDA। আচ্ছা, BDA মানে কি? বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এবার আমরা এতদিন ধরে আমরা কী জানতাম? বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কী কাজ করে থাকে? ফিল্ডে গিয়ে কাজ করে থাকে, ঠিক আছে, যারা ফিল্ডে গিয়ে সেলস করে। বাট তোমাদের এখানে ফিল্ডে যেতে হবে না। আচ্ছা, সেলস বলতে তোমাদের আগে প্রথম ভয় যেটা আসে বা প্রথম যেটা সবথেকে বড় জিনিস, সেটা হলো যে দাদা এখানে কি আমাদের টার্গেট বেসিস জব হবে? মানে আমরা এই 20 বা 30,000 টাকাটাকে আমরা টার্গেট অ্যাচিভ করতে পারলেই আমরা স্যালারিটা পাবো? তো বলে রাখি, একদমই নয়। যেটা আমি থাম্বনেলেও লিখে দিয়েছি যে এখানে তোমাদের স্যালারিটা টোটালি ফিক্সড। আমরা বলছি ফিক্সড। হ্যাঁ, অবভিয়াসলি এখানে তোমাদের স্যালারি ফিক্সড, কিন্তু তার জন্য তোমাদের এখানে 3 মাস ট্রেনিং করতে হবে। 3 মাস তোমরা একটা প্রসেসে থাকবে যে 3 মাস তোমাদের দেখা হবে। 3 মাসে তোমরা ওই অ্যারাউন্ড 15-20 এরকম টাইপের স্যালারি পাবে।
3 মাস পর থেকে তোমাদের 33,000 স্যালারিটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে আরও একটা জিনিস আছে, এখানে ইন্টারভিউ আছে এবং স্পট জয়নিংও আছে। স্পট জয়নিং কাদের আছে এবং ইন্টারভিউ কাদের আছে একটু ভালো করে শুনে নাও। তোমরা ধরো এর আগে বাইজুসে কাজ করেছো, ঠিক আছে, বা আদার্স কোনো এডুকেশনে কাজ করেছো, মানে এডুকেশন সেক্টরে কাজ করেছো, তারা এখানে চুপচাপ চলে আসো। তোমাদের এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না, তোমাদের এখানে চোখ বন্ধ করে নিয়ে নেওয়া হবে। কিন্তু যারা ফ্রেশার আছো, যারা একদম ফ্রেশার্স, ঠিক আছে, যাদের এর আগে কোথাও কোনো কাজ করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া অনেকগুলো আছে। সেক্ষেত্রে সেগুলো আমি বলে রাখা ভালো আগেই। ফ্রেশারদের ক্ষেত্রে এখানে তোমাদের অবভিয়াসলি, আচ্ছা, যারা এক্সপিরিয়েন্স, যারা ফ্রেশার, সবারকে এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আচ্ছা, এখানে ল্যাপটপ লাগবে নিজেদের, মানে নিজেদের ল্যাপটপ থাকা চাই। ওকে, অবভিয়াসলি ভাই 33,000 টাকা স্যালারি দিচ্ছে, 50,000 টাকা ইনসেন্টিভ আছে, কোম্পানি কিছু না কিছু তো তোমাদের কাছ থেকে চাইবেই। আচ্ছা, তোমাদের এখানে গুড কমিউনিকেশন স্কিল থাকা চাই, যেমন হিন্দি এবং ইংলিশ, বেঙ্গলি নয়, হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে, এখানে হিন্দি এবং ইংলিশ গুড কমিউনিকেশন স্কিল কিন্তু তোমাদের থাকা চাই। আরও একটা জিনিস এখানে তোমাদের থাকা চাই, সেটা হলো ক্যান্ডিডেটকে স্মার্ট হতে হবে, মানে গুড লুকিং হতে হবে, স্মার্ট হতে হবে, যেমনটা আর কি হয়ে থাকে, মানে স্মার্ট ক্যান্ডিডেট হতে হবে। তো ফ্রেশার যদি হয়ে থাকো, কমিউনিকেশন স্কিল ভালো থাকা চাই, নিজেদের ল্যাপটপ থাকা চাই, গ্র্যাজুয়েশন পাস হওয়া চাই এবং স্মার্ট ক্যান্ডিডেট চাই, ঠিক আছে। তো তুমি নিজে স্মার্ট কিনা, যে ভিডিও দেখছো, তুমি নিজে ইংলিশ পারো কি না, হিন্দি পারো কি না, সেরকম বুঝেই কিন্তু স্যারকে ফোন করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের সেলসের ব্যাপারে আসি। দেখো, এখানে তোমাদের অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, সরি 1 মিনিট, হ্যাঁ, তোমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে তোমাদের সেলস বলতে ওই প্যাকেজ সেলই করতে হবে, যেমন বাইজুসে হয়ে থাকে বা আদার্স এডুকেশন সেক্টরে হয়ে থাকে। বাট এখানে তোমাদের একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের ফিক্স স্যালারি, টার্গেট অবভিয়াসলি দিয়ে দেওয়া হবে, একটা মিনিমাম টার্গেট তো যে কোনো কোম্পানিতে দেওয়া হয়, সরকারি চাকরি তখন টার্গেট দেওয়া হচ্ছে। বাট তোমাদেরকে বলে রাখি, এখানে 3 মাসে তোমাদের সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে। এমন নয় যে তোমরা 3 মাসে স্যালারি পাবে না, তোমরা কিন্তু 3 মাসে প্রপার স্যালারিও তোমরা কিন্তু আর্ন করবে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি। এক্সপিরিয়েন্স হলে তো তার শেখার কোনো দরকার নেই, বাট ফ্রেশার হলে শেখার দরকার আছে, তো তোমাদের এখানে শিখিয়ে নেওয়া হবে কাজ, ঠিক আছে। আর এছাড়া যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তোমরা নিচে কমেন্টে বলে দিও, কারণ আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, তোমাদের অফিস হবে কলকাতা, তো কলকাতা কোথায় হবে? ওই সেক্টর 5-এই হবে বেসিক্যালি। আচ্ছা, আর যদি কোনো রকম কোনো ক্রাইটেরিয়া, মানে যদি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা তোমরা বলে দিও। লাস্ট আসি বয়স সীমায়, ওই 18 থেকে 35 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এর বেশি কেউ আবেদন করো না, 18 থেকে তোমরা করতে পারবে না, কারণ সবার মোটামুটি গ্র্যাজুয়েশন শেষ হতে হতে 20, 21, 22 হয়ে যায় এখন। তো জাস্ট এখানে তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে লাস্ট তোমাদের এখানে ফোন নাম্বারটা আমি তোমাদেরকে বলে রাখি। এখানে তোমাদেরকে ফোন নাম্বার হলো 8910624456। আমি একবার রিপিট করছি, 8910624456। আচ্ছা, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি এবং তোমাদের এখানে কিন্তু ল্যাপটপটা রাখবে, এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, চললাম এখন জন্য এরকম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু একটা গুড অপরচুনিটি পেয়ে থাকে। আর চাকরির জন্য অবভিয়াসলি কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, শুধু কোয়ালিফিকেশানটা একটু মাথায় রেখো। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।